বন্ধুরা, আপনারা কি নহুষ এই নামে কোনো রাজার নাম শুনেছেন? চলুন আজ আবার এক জানা অজানা তথ্যে আমরা জেনে নিই। গত পর্বে আমরা জেনেছিলাম উর্বশী ও পুরুরবার কাহিনী। যারা শোনেননি দয়া করে শুনে নেবেন, তাহলে আজকের এই কাহিনীটি বুঝতে সুবিধা হবে। যাই হোক বন্ধুরা, উর্বশী ও পুরুরবার 7 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল আয়ু। একথা আমরা আগেই জেনেছি। এই আয়ু চবন ঋষির আশ্রমে প্রতিপালিত হন। এখানে একটু আপনাদের জানিয়ে রাখি, মহর্ষি ভৃগু ও পুলমার পুত্র হলেন এই চবন ঋষি। যথাসময়ে আয়ু বিবাহ করলেন রাজকন্যা প্রভাকে। আয়ু ও প্রভার মোট 5 পুত্র ছিল, যাদের মধ্যে একজন হলেন নহুষ। এই নহুষের জন্মবৃত্তান্ত বড় রোমাঞ্চকর। নহুষের জন্মের পর অসুর হুণ্ডের অনুগামীরা তাকে অপহরণ করে বশিষ্ঠ মুনির আশ্রমে রেখে আসে। বশিষ্ঠ মুনি এই শিশুর নামকরণ করেন নহুষ, যার অর্থ নির্ভীক। কিন্তু বন্ধুরা, হুণ্ড কেন অপহরণ করেছিলেন সদ্যজাত নহুষকে? সে এক অন্য গল্প। যদি আপনারা সেই গল্প শুনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অন্য এক পর্বে সেই গল্প শোনাব। যাই হোক, নহুষ ছিলেন পুণ্যবান ও বীর্যবান। সাধনা করে আত্মসংযম অভ্যাস করেছিলেন। প্রচুর ঐশ্বর্যের মধ্যে থেকেও ওনার ছিল না কোনো ভোগবিলাস। একদা ইন্দ্র প্রথমে ব্রহ্মহত্যা করলেন এবং পরবর্তীতে বৃত্রাসুরকে মিথ্যাচার করে বধ করলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, বৃত্রাসুরের কাহিনী আপনারা আমার চ্যানেলের কৃষ্ণের বাসী রহস্য এই পর্বে নিশ্চয়ই শুনেছেন। উপর্যুপরি নিয়মভঙ্গের জন্য ইন্দ্র যখন প্রচ্ছন্ন শক্তি নিয়ে অচেতন, তখন মহর্ষিরা নহুষকে দেবরাজ করে দিলেন। কিন্তু সমস্যা হলো, ইন্দ্রত্ব লাভ করে নহুষ হয়ে উঠলেন কামপরায়ণ ও বিলাসী। তিনি এইবার ইন্দ্রের স্ত্রী শচীকে নিজের করে পেতে চাইলেন, হয়ে উঠলেন আগ্রাসী। শচী তখন তার সমস্যার কথা গুরু বৃহস্পতিকে নিবেদন করলেন। সব শুনে বৃহস্পতি বললেন, শচী, তুমি নহুষকে বলো, সে যদি ঋষিবাহিত শিবিকা বা পালকিতে চড়ে তোমার কাছে আসে, তবেই তুমি তার অনুগামিনী হবে। সেই পরামর্শ মতো শচী তার মতামত নহুষকে জানালেন। নহুষ তখন ঋষিবাহিত শিবিকায় চড়ে শচীর কাছে অগ্রসর হলেন। কিন্তু ঋষিরা যাচ্ছিলেন ধীর গতিতে। নহুষ অহংকারে অন্ধ হয়ে ঋষিদের সাথে বিতর্ক শুরু করলেন এবং উত্তেজিত হয়ে অগস্ত্য মুনির মাথায় পাদস্পর্শ করলেন। তৎক্ষণাৎ অগস্ত্য মুনি নহুষকে অভিশাপ দিলেন এবং নহুষ অজগর সাপরূপে পৃথিবীতে বাস করতে বাধ্য হলেন। নহুষের অনেক অনুরোধে অগস্ত্য মুনি বলেছিলেন যে যথা সময়ে যুধিষ্ঠির তাকে শাপ মুক্ত করবেন। বন্ধুরা, এবার আমরা চলে আসি পঞ্চপাণ্ডবদের বনবাসের সময়কালে। একদিন মৃগয়া করতে গিয়ে দ্বিতীয় পাণ্ডব ভীম জঙ্গলের মধ্যে এক বিশাল আকার অজগর দেখতে পেলেন। পরাক্রমশালী ভীম বিশাল আকার অজগরকে আক্রমণে উদ্যত হলে অজগর তাকে বেষ্টন করে ফেললেন। সেই বেষ্টন থেকে কিছুতেই ভীম নিজেকে মুক্ত করতে পারলেন না, কারণ সেই অজগর আর কেউ নয়, স্বয়ং নহুষ। আর নহুষ একটি বর প্রাপ্ত হয়েছিলেন যে যে কোনো অতি শক্তিশালী ব্যক্তিও নহুষের বেষ্টনী থেকে মুক্ত হতে পারবে না। তখন বিস্মিত ভীম সেই অজগরকে নিজের পরিচয় দেন এবং তার পরিচয় জানতে চান। অজগররূপী নহুষ তার অভিশাপের কাহিনী বর্ণনা করেন ভীমের কাছে।
নহুষ এটাও বলেন যে যুধিষ্ঠির একমাত্র ব্যক্তি যে নহুষকে সাপ মুক্ত করতে পারবেন। সব শুনে যুধিষ্ঠির রাজি হলেন নহুষকে সাহায্য করতে। যুধিষ্ঠিরের সহায়তায় মুক্ত হলেন নহুষ, কিন্তু কী প্রক্রিয়ায় নহুষ মুক্ত হলেন সে অন্য গল্প, অন্য পর্বে। আপনারা ভালো থাকবেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে।